কখনো ভেবে দেখেছেন আমাদের সম্পর্কগুলো মাঝে মাঝে কতটা অদ্ভুত হতে পারে? প্রায়ই দেখা যায় যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি ভুল বুঝি। আজ আমরা ঠিক এমনই এক ভাই বোনের গল্প শুনব, যেখানে একটা বিবর্ণ শার্টের আড়ালে লুকিয়েছিল এক গভীর ত্যাগ আর ভালোবাসার এক অবিশ্বাস্য কাহিনী। আর এই গল্পটার শুরুই হচ্ছে এমনই এক মন ভেঙে দেওয়া মন্তব্য দিয়ে। এই একটা কথাই যেন আকাশ নামের এক দাদার প্রতি তার চারপাশের সবার, এমনকি তার নিজের বোনেরও দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করে দেয়। আর এই ছোট্ট একটা বিচার জন্ম দেয় এক বিরাট ভুল বোঝাবুঝির। একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা। কলেজের গেটের সামনে বন্ধুরা মিলে হাসাহাসি করছে, আড্ডা দিচ্ছে, আর ঠিক তখনই বোনের চোখ চলে যায় রাস্তার উল্টো দিকে। সেখানে তার দাদা আকাশ গনগনে রোদে ঘামতে ঘামতে একটা পুরনো বিবর্ণ শার্ট পরে হেঁটে বাড়ি ফিরছে। আর এই দৃশ্যটাই সবার সামনে ওকে লজ্জায় ফেলে দেয়। ভাবুন, একটা ভালো প্রাইভেট ব্যাংকে চাকরি করা সত্ত্বেও আকাশের আসল পরিচয় হয়ে উঠেছিল তার ওই ৩ বছরের পুরনো জামা আর বারবার সেলাই করা ছেঁড়া জুতোটা। আর রোজ রোজ ৩ কিলোমিটার রাস্তা হেঁটে অফিস থেকে ফেরা, এই সব কিছুই তার বোন আর আশেপাশের সবার চোখে তাকে একজন চরম কৃপণ বা হাড়কিপটে বানিয়ে তুলেছিল। মানে একই মানুষ, অথচ তার দুটো পরিচয়। একদিকে বোনের চোখে সে একজন কিপটে, সমাজের চোখে লজ্জার কারণ, আর অন্যদিকে সে কিন্তু তার পরিবারের একজন দায়িত্বশীল ছেলে, যার একটা ভালো চাকরি আর মাইনে আছে। আকাশের এই দুই পরিচয়ের মধ্যেকার যে বিশাল ফারাক, সেটাই আসলে এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা কত সহজে বাইরের পোশাক দেখে ভেতরের মানুষটাকে বিচার করে ফেলি, তাই না? বাইরের এই লজ্জাটা, এই অপমানটা এবার আস্তে আস্তে ঘরের ভেতরেও ঢুকতে শুরু করল। ভাই বোনের সম্পর্কেও এর আঁচ এসে লাগল, আর গল্পটা এখান থেকেই আরও জটিল একটা দিকে মোড় নেয়। তো একদিন হলো কি, সবাই মিলে ডিনার টেবিলে বসেছে। বন্ধুদের দামি দামি ফোন দেখতে দেখতে আর দাদার ওপর জমে থাকা ক্ষোভ, এই দুয়ে মিলে বৃষ্টি একটা বড়সড় আবদার করে বসল। রাখি আসছে, ওর একটা নতুন স্মার্টফোন চাই, দাম ১৫,০০০ টাকা। আকাশ কিন্তু খুব শান্তভাবেই বোনকে বোঝানোর চেষ্টা করল। বলল যে এখন হাতে একটু টানাটানি চলছে, কয়েকটা মাস কি অপেক্ষা করা যায় না? কিন্তু তার এই শান্ত গলাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন ফেটে পড়ল। তার ভেতরে জমানো সব রাগ, হতাশা আর ভুল বোঝাবুঝি একবারে বেরিয়ে এলো। না বুঝে না জেনে সে দাদাকে এমন সব কথা শুনিয়ে দিল যা তাদের সম্পর্কটাকে আরও বিষিয়ে তুলল। শেষমেশ রাখির দিন যখন এলো, আকাশ তার বোনের হাতে একটা খাম দিল। ভেতরে মাত্র ৫০০ টাকা। বৃষ্টির কাছে এই সামান্য টাকাটা ছিল একটা চূড়ান্ত অপমানের মতো। দাদার সম্পর্কে তার যা যা খারাপ ধারণা ছিল, সব কিছুই যেন সত্যি বলে প্রমাণ হয়ে গেল সেদিন। এরপর কেটে গেল প্রায় ৬ মাস। আর ঠিক তখনই পরিবারে এমন একটা আর্থিক ঝড় এলো, যার কাছে বৃষ্টির ওই স্মার্টফোনের আবদারটা নিতান্তই তুচ্ছ মনে হতে লাগল। এবারের সংকটটা ছিল অনেক অনেক বড়। পরিস্থিতিটা দেখুন। বাবা একজন রিটায়ার্ড মানুষ, মেয়ের বিয়ের জন্য জীবনের সব জমানো টাকা খরচ করে ফেলেছেন। হল বুকিং, খাওয়া দাওয়া কোনো মতে হয়ে গেছে, কিন্তু বিয়ের সবচেয়ে জরুরি জিনিস সোনার গয়না, সেটা কেনার মতো আর কোনো টাকাই পরিবারের হাতে নেই। বাবার গলার এই অসহায় আরতিটাই বলে দেয় মধ্যবিত্ত পরিবারের সামাজিক চাপটা ঠিক কতটা ভয়ঙ্কর। সমাজ কি বলবে, সম্মান বাঁচানোর এই চিন্তাটাই যেন তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বিয়ের আর মাত্র ৩ দিন বাকি, সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে। আর ঠিক তখনই গল্পটা একটা নাটকীয় মোড় নিল। আকাশ সেদিনও রোজকার মতোই অফিস থেকে বাড়ি ফিরল, কিন্তু সেদিন তার ফেরাটা অন্য দিনের মতো সাধারণ ছিল না। দেখতে কিন্তু আকাশ একই রকম, সেই ছিঁড়া বিবর্ণ শর্ট, ক্লান্ত চোখ, কিন্তু তার হাতে একটা ছোট্ট লাল ভেলভেটের বাক্স। কি এমন থাকতে পারে ওই ছোট্ট বাক্সটার মধ্যে, যা এই প্রায় অসম্ভব পরিস্থিতিকে বদলে দিতে পারে? বাক্সটা খোলার সাথে সাথেই সবার চোখ যেন ধাঁধিয়ে গেল। ভেতরে এক সেট ভারী, একেবারে নতুন ডিজাইনের সোনার হার, আর তার সাথে মানানসই কানের দুল। এই দৃশ্যটা আকাশের কৃপণ পরিচয়ের সাথে যেন কোনোভাবেই মেলানো যাচ্ছিল না। গয়নাগুলোর দাম ছিল লাখ টাকারও বেশি। পরিবারের সবার জন্য এটা ছিল একটা বিরাট ধাক্কা।
যে ভাইকে তারা সারা জীবন হাড়কিপটে বলে জেনে এসেছে, সে কিভাবে পারল এত দামি একটা উপহার দিতে? এই প্রশ্নটাই ছিল গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। তাহলে এত টাকা এলো কোত্থেকে? উত্তরটা লুকিয়েছিল আকাশের প্রত্যেকটা দিনের ছোট ছোট ত্যাগের মধ্যে। ৩ বছর ধরে রোজ হেঁটে বাড়ি ফিরে বাঁচানো টাকা, অফিসের ক্যান্টিনে না খেয়ে বাড়ি থেকে আনা টিফিন খাওয়া, বছরের পর বছর নতুন জামাজুতো না কেনা, নিজের সব শখ, সব আরামকে বিসর্জন দিয়েই সেই সম্পদ জমিয়েছিল। এই সত্যিটা যখন সামনে এলো, তখন সবথেকে বড় ধাক্কাটা খেল বৃষ্টি। তার পায়ের তলার মাটি যেন সরে গেল। গল্পটা এবার তার গভীর অনুশোচনা আর এক অবিশ্বাস্য উপলব্ধির দিকে এগিয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সে দাদাকে জড়িয়ে ধরল। তার মুখ দিয়ে শুধু বেরোল এই কথাগুলো, ভুলের স্বীকারোক্তি। যে ছেঁড়া জামাটা দেখে সে এতদিন লজ্জা পেত, আজ সেই জামাটার দিকে তাকিয়েই সে তার দাদার গভীর ভালোবাসাটা প্রথমবার অনুভব করতে পারল। এই যে কাজটা আকাশ করল, একেই তো বলে নীরব ত্যাগ, তাই না? মানে কোনো প্রশংসা বা স্বীকৃতির আশা না করে শুধুমাত্র ভালোবাসার মানুষের মুখের হাসির জন্য নিজের সমস্ত আরাম আর ইচ্ছাকে বিসর্জন দেওয়া। আকাশের ভালোবাসাটা ছিল ঠিক এমনই নিঃস্বার্থ। ভাবুন একবার, যে ঘামে ভেজা বিবর্ণ শার্টটা একদিন বৃষ্টির কাছে চরম লজ্জার কারণ ছিল, আজ সেটাই তার কাছে হয়ে উঠল সম্মান আর ভালোবাসার প্রতীক। ওটা আসলে কৃপণতার চিহ্ন ছিলই না, ওটা ছিল তার পরিবারকে সব রকম বিপদ থেকে রক্ষা করার একটা বর্ম। এই গল্পটা এখানে শেষ করার আগে আসুন আমরাও একটু নিজেদের দিকে তাকাই, নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবনেও কি এমন কোনো আকাশ আছে, এমন কোনো নীরব অভিভাবক যার ত্যাগ, যার ভালোবাসা হয়তো আমাদের চোখেই পড়েনি কোনোদিন?